আমি আমার ক্যারিয়ারের প্রথম 4 বছর ডেইলি অ্যাটলিস্ট 15 ঘন্টা করে কাজ করছি। ইভেন এমন অনেক টাইম গিয়েছে যে সারাদিনে আমি টোটাল হয়তো বা 4 ঘন্টা ঘুমিয়েছি, আর বাকি টোটাল টাইমটা আমি চেয়ারে বসে জাস্ট টানা কাজ করে গিয়েছি। এমনও অনেক দিন কেটেছে, এবং অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে আমি হয়তো বা 5টার সময় বেডে গিয়েছি, ক্লায়েন্ট 5টা 15-তে মেসেজ করছে। আমি আমার বোনকে বলে রাখছি যে আমার যদি কোনো ক্লায়েন্ট মেসেজ করে আমাকে সাথে সাথে ডেকে দিবা। জাস্ট 15 মিনিট পরে, ঘুমানোর 15 মিনিট পরে আমাকে ডেকে দিয়েছে, অ্যান্ড ক্লায়েন্টের সাথে বসে মিটিং করে দেন হয়তো বা ঘুমাইতে গেছি দুপুর 12টার সময়। অ্যান্ড যখন ঘুমাইতে গেছি তখন হচ্ছে আর সেই ঘুমটা আসে না, এটা হয় ওইটা হয়, নানাবিধ সমস্যা হয়। তো এখন না, প্রথম দিকে এটা খুব মজাই লাগতো। মজা লাগতো কেন? হ্যাঁ, অবশ্যই স্ট্রেস তো ছিলই, বাট তারপরেও প্রথম 2 বছর কোনো আর্নিং ছিল না। পরের 2 বছর আর্নিং হচ্ছে, তো কাজ করতে হবে, সেই মোটিভেশনের জায়গা থেকে যে আরো কাজ করি আরো কাজ করি। এগুলা করতে করতে আফটার এ টাইম আমি জাস্ট এটা ফিল করি না, বাট হঠাৎ করে একটা সময় এলো, বিশেষ করে এটা কোভিড টাইমে আর কি, প্রথম রিয়েলাইজ করলাম যে আমার প্রচণ্ড প্রচণ্ড ব্যাক পেন অ্যান্ড শোল্ডার পেন হচ্ছে। অ্যান্ড একদিন হঠাৎ এমন একটা অবস্থা হলো, আমি টোটালি চেয়ারে বসতে পারতেছি না, মানে হঠাৎ করেই টোটালি। অ্যান্ড আমি চেয়ারে যে বসতে বসতে পারছি না, নট অনলি দ্যাট, তখন আমি এই এরগোনমিক টাইপের চেয়ারগুলো ব্যবহার করতাম না। তখন আমি জাস্ট র্যান্ডম চেয়ার ব্যবহার করতাম, প্লাস্টিকের চেয়ার। তো ওই যে আমি চেয়ারে বসতে পারছি না, এবং তারপরে যেটা হলো, আমি টোটাল দাঁড়াইতেও পারি না, বসতেও পারি না, মানে একেবারে টোটালি আমি যেন ফ্ল্যাট হয়ে গেছি, অ্যান্ড শুয়ে থাকতে হচ্ছে। তো তারপরে না পেরে পরের দিন কথা বলে, ডক্টরের সাথে কথা বলে দেন একটা এরগোনমিক চেয়ার নিয়ে আসি। অ্যান্ড তারপরে সেকেন্ড রিয়েলাইজেশন হলো, আমি একদিন ক্রিকেট খেলতেছি বিকেলবেলায় আমাদের এলাকাতে, স্কুল মাঠে। খেলার সময় যখন বোলার বল করতে আসতেছে, সামহাও আমি যেন দেখতেছি বোলারকে আমি ঝাপসা দেখতে পাচ্ছি, আমি প্রপারলি, আমি যখন ব্যাট করতেছি আমি বোলারকে প্রপারলি দেখতে পাচ্ছি না। সো তখন আমি রিয়েলাইজ করলাম যে ঠিক আছে, আমার চোখের জ্যোতিও আস্তে আস্তে কমে আসতেছে। এখন ব্যাপারটা কি আসলে, আপনি যখন জব করেন তখন আপনার তো একটা নির্দিষ্ট পিরিয়ড থাকে যে আপনি সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত অফিস করবেন, এর আগে পরে আপনার ছুটি। তো সেই ক্ষেত্রে কি হয়, আমরা জাস্ট ওইটুকু সময় কাজ করি, ওইটুকু সময় আমরা স্ট্রেস নিই, এর বাইরের টাইমটা আমরা মোটামুটি ফ্রিভাবেই আমাদের জীবনটাকে লিড করি। বাট যারা ফ্রিল্যান্সিং করতেছেন বা অনলাইন সেক্টরে কাজ করছেন বা নিজের মতো করে স্বাধীন কোনো বিজনেস, যে কোনোভাবে স্বাধীন যে কোনো পেশায় আছেন না কেন, সবার ক্ষেত্রে সমস্যা যেটা হয় যে আমরা তো আসলে আমাদের নির্দিষ্ট কোনো টাইম লাইন নাই যে এইটুকু সময় কাজ করতে হবে। সো আমরা মনে করি যত পারি তত কাজ করি, যত পারি তত কাজ করি। এই যত পারি তত কাজ করি এই ঝামেলায় পড়ে গিয়ে আমরা অ্যাকচুয়ালি যে আমাদের শরীরের 12টা বাজায়, এইটা আমরা বুঝতে পারি না। এবং দেখবেন একটা জনপ্রিয় মিম আছে যে হচ্ছে যে হচ্ছে স্ট্রাগলিং করতেছে, স্ট্রাগলিং ফ্রিল্যান্সার, তারা একদম শুকনা। আর যারা মোটামুটি ফ্রিল্যান্সিং সেক্টরে ভালো ঢালো করছে তারা আমার মধ্যে এরকম হেলদি হয়ে গেছে। দুইটা ছবি দিয়ে কম্পেয়ার করা হয়, টুকটাক দেখবেন বিভিন্ন ফানি গ্রুপগুলোতে আর কি শেয়ার করে। তো সেই জায়গা থেকে আপনি যদি আসলেই আপনার হেলদি লাইফস্টাইল থেকে এই দিকটাতে যদি প্রথম থেকে নজর না দেন আপনার ক্যারিয়ারের, তাহলে দিন শেষে আপনি ভুগবেন, এবং সেই ভোগান্তির মাত্রাটা অনেক বড়ই হয়ে দাঁড়াবে। তাহলে আপনাকে কি কি করতে হবে চলেন আমি ছোট করে একটু ডিসকাস করি। আমার 2018-তে আমার এই সেক্টরে জার্নি শুরু হয়, এবং তারপরে যেহেতু এই সেক্টরে দীর্ঘদিন ধরে আছি, আমি নিজে যে বিষয়গুলো নিয়মিত করার চেষ্টা করি, প্লাস বিভিন্ন মানুষের থেকে পরামর্শ নেওয়া বলেন, বড় ভাই বলেন, ডক্টর বলেন, বিভিন্ন মানুষের থেকে পরামর্শ নিয়ে, এবং আমার নিজের সেলফ রিয়েলাইজেশনের জায়গা থেকে, স্টাডির জায়গা থেকে যে জিনিসগুলো আমি বুঝি করি, সেই জায়গাগুলো আপনাদেরকে শেয়ার করি। কারণ আপনি নিজে যদি সুস্থ না থাকেন তাহলে আপনি কাজ করবেন কি করে, এটা তো অসম্ভব ব্যাপার। সো আগে নিজেকে সুস্থ রাখতে হবে। কি কি করবো চলেন প্রথমত আসি আসি যে আই কেয়ারের ব্যাপারে। আপনার চোখের জন্য আপনি কি কি করবেন? চোখের জন্য বেশ অনেক কিছুই করা যায়, এবং তার মধ্যে প্রথম যেটা আমি আপনাদেরকে বলবো সেটা হলো একটা ব্লু কাট লেন্স নেবেন। ঠিক আছে, একটা ব্লু কাট লেন্স নেবেন। ব্লু কাট লেন্সটা কি জিনিস? এই যে আমার চোখে যে চশমাটা দেখতেছেন, এই চশমাতে খেয়াল করেন যে এই যে একটা নীল রঙের আভা পড়ে, দেখছেন? এই যে নীল রঙের আভা। নট অনলি এইটা, আমার এখানে যে কয়টা চশমা আমি ইউজ করি আমার সবগুলোতেই দেখবেন, এই যে আমি এটা যখন ইয়া করছি দেখেন, এটা তো একটা নীল রঙের আভা আছে, তাই না? দেখেন নীল রঙের আভা। আবার আমার এই যে আর একটা গ্লাস আছে, এক একটা সময় ব্যবহার করে দেখেন, এখানে হচ্ছে নীল রঙের একটা আভা পড়তেছে। So, এই প্রত্যেকটা গ্লাস হচ্ছে আপনার ব্লু লাইট ফিল্টার করতে পারে। অর্থাৎ আমাদের কম্পিউটার থেকে, আমরা যেহেতু স্ক্রিন টাইমটা আমাদের অনেক বেশি হয়, তো কম্পিউটার যে ক্ষতিকর নীল আলোটা আসে, সেই নীল আলোটা যেন আমাদের এই চোখের, মানে সরাসরি এই একটা গ্লাস সেটা যেন ফিল্টার করতে পারে, আমাদের চোখে যেন সরাসরি তার ক্ষতিকর ইফেক্টটা না পড়ে, এই জন্য আর কি ব্লু কাট লেন্সটা ব্যবহার করতে হয়। আপনার চোখে পাওয়ার থাকুক বা না থাকুক, আমার এটাতে পাওয়ার আছে, আর এখানে যে দুইটা দেখাইলাম এই দুইটাতে আর পাওয়ার নাই। তো আপনার পাওয়ার থাক বা না থাক সমস্যা নাই, আপনি ব্লু কাট লেন্স লাগাইবেন, তাহলে আপনার যখন এই কম্পিউটার সামনে আপনি বসবেন, আপনার এইটা চোখে যথেষ্ট সুন্দর করে ওই ব্লু লাইটটাকে ফিল্টার করতে পারবে। এটা একটা কাজ করবেন। দ্বিতীয়ত যেটা করবেন সেটা হলো আপনার ঘরে যেন পর্যাপ্ত লাইট থাকে।
মানে অন্ধকার ঘরে বসে কাজ করলে বা আপনি যে যাই স্পেসটাতে কাজ করতেছেন সেখানে যদি প্রচুর RGB লাইট থাকে, ধরেন আমার সিপিইউতে যে RGBটা আছে জাস্ট খুবই মিনিমাল একটা RGB, এবং সেটা শুধুমাত্র আমার হচ্ছে যে ক্যাচিংটা আছে সেখানেই RGBটা সেট করে। এছাড়া কিন্তু আমার এখানে টোটালি আমি আগে রুমে সেট আপ করছিলাম, RGB সেট আপ করছিলাম, বাট এটা খুব চোখে লাগে, এইগুলা করবেন না। ওইগুলা করে মানে যারা হয়তোবা মানে জাস্ট আর কি মজা লাগে, ঠিক আছে, টুকটাক একটু কম্পিউটার বসে গেম টেম করতেছে, তাদের জন্য ঠিকঠাক আছে। বাট যখন এইটাই আপনার হচ্ছে কাজের জায়গা, কাজের ক্ষেত্র, তখন এইগুলা করা যাবে না। সুতরাং অনেক বেশি রংচঙে একটা জায়গা, প্রচুর মানে হচ্ছে RGB, এই লাইট ওই লাইট হচ্ছে, এগুলো হবে না। একটা সুন্দর আলো আপনার রুমের জন্য, প্রপার আলোটা থাকে, ঠিক আছে। আর স্ক্রিনের আপনার হচ্ছে 3 নম্বর যেটা করতে পারেন, আপনার কম্পিউটার ব্রাইটনেসটাকে আপনি কমায় রাখতে পারেন। আমার কম্পিউটার কিন্তু ব্রাইটনেস কমানো আছে, যথেষ্ট কমানো আছে, এবং 10% টোটাল ব্রাইটনেসের। সো এইভাবে আপনি যত পারা যায় লো আপনি রাখেন, রেখে সেইটা জন্য আপনার চোখের জন্য অবশ্যই বেটার হবে। তাছাড়া বর্তমানে হচ্ছে অনেক মনিটর, সেগুলো আসলে আই কেয়ার আছে, এমন ধরনের মনিটর আর কি, বলে যে হচ্ছে এখানে তুমি আই কেয়ার পেয়ে যাবা, এমন ধরনের মনিটরগুলো আপনি নিতে পারেন। এইগুলো হচ্ছে আপনি প্রথমত খেয়াল করবেন। এর বাইরে এসে আরেকটা যে কাজ করতে পারেন সেটা হলো 30-30-30 রুলটা একটু মনে মেনে চলতে পারেন। 30-30-30 রুলসটা কি? অনেকে এটাকে 20-20-20 রুলসও বলে। আপনি জাস্ট 30কে যদি 20 দিয়ে রিপ্লেস করেন তাহলে জাস্ট এটা 20-20-20 রুলস হয়ে গেল। ব্যাপারটা কি? প্রত্যেক 20 মিনিট অন্তর অন্তর 20 মিটার দূরের, ঠিক আছে, প্রত্যেক 20 মিনিট অন্তর অন্তর 20 মিটার দূরের কোনো বস্তুর দিকে 20 সেকেন্ড ধরে তাকাইয়ে থাকেন, ঠিক আছে। অ্যান্ড সবসময় কোনো বদ্ধ রুমে না, এমন একটা রুমে থাকার চেষ্টা করুন যেখানে এই টাইপের একটা জানলা থাকে। আমার জানলাটা কিন্তু অনেক বড়, তো ওই জানলা দিয়ে যেন প্রপার আলো আসে দিনের বেলা, একেবারে এমন একটা রুম বেছে নেবেন আপনার কাজের জন্য। দেখেন আমার কিন্তু পুরা বাড়িতে ফ্রিল্যান্সিং থেকে আর কি বাড়িটা করছি, তো পুরা বাড়িতে আমার কিন্তু হচ্ছে 3000 স্কোয়ার ফিট পুরা স্পেসটা, আমার এই বাড়িতে যে বাড়িটা করছি। অ্যান্ড এখানে আমার বাকি সবকিছু আলাদা, বাট অফিস রুমটা সম্পূর্ণ আলাদা করা, যেন এইটা হচ্ছে আমি জাস্ট আমার অফিসিয়াল পারপাসেই ব্যবহার করতে পারি, বা আমার কাজের ক্ষেত্র হিসেবে, যদিও বা ম্যাক্সিমাম টাইম এখানেই থাকা পড়ে। তো সেইভাবে পুরো রুমটা ডেকোরেট করা, তো জানলাটা অনেক বড় রাখা যেন প্রচুর আলো আসতে পারে। তো দিনের বেলায় আমার রুমে কিন্তু বিন্দু মাত্র কোনো আলোর প্রয়োজন পড়ে না, মানে মিনিমাম কোনো আলোর প্রয়োজন পড়ে না, প্রচুর আলো হয় রুমে। তো এমন একটা রুম বেছে নেবেন যেখানে প্রচুর আলো আসে, তাহলে ওইটা আর কি আপনার জন্য একটু হেল্পফুল হবে। অ্যান্ড জানলা দিয়ে কিছু সময় পর পর, 20 মিনিট পর পর, যদি একটা প্রপার স্ট্রাকচার ওয়েতে আগাইতে চান, 20 মিনিট পর পর আপনার জানলা দিয়ে 20 মিটার দূরের কোনো বস্তু দেখে অ্যাটলিস্ট 20 সেকেন্ড তাকায় থাকেন, এটা আপনার জন্য বেটার, ঠিক আছে। এর সাথে সাথে আরেকটা কাজ করতে পারেন, মাঝে মধ্যে একটু চোখে জল ঢাল দিতে পারেন। এই কাজগুলো করলে আপনি আপনার চোখটাকে সুরক্ষিত রাখতে পারবেন। আরও অন্যান্য বিষয় আছে, বাট আমি কথা বললাম এত সময় শুধুমাত্র চোখ নিয়ে। এবার সেকেন্ড পয়েন্টে যদি আসি, চোখের পরে আপনি যেটা করবেন আপনার বসার জন্য, যেহেতু আমরা দিনের দীর্ঘ সময় আমাদের চেয়ারে বসে থাকি, তাহলে আপনারা চেষ্টা করবেন একটা এরগোনমিক চেয়ার নেওয়ার জন্য। আমাদের মেরুদণ্ডটা কিন্তু আসলে সোজা না। সাধারণত ধরেন যে চেয়ারগুলো হয়, সেই চেয়ারগুলো শেপ হয় এমন, ঠিক আছে, এমন টাইপের শেপ হয়, এখানে ধরেন আর কি পায়া ঠায়া আছে, বাট আপনার মেরুদণ্ড কিন্তু হচ্ছে জাস্ট এরকম একটু বেঁকা। তো যে চেয়ারগুলো এইভাবে বাঁকায় আপনার জন্য তৈরি করছে, মানে আপনার মেরুদণ্ডের শেপের সাথে বজায় রেখে আপনার চেয়ারটা তৈরি করছে, সেই চেয়ারগুলোকে এরগোনমিক চেয়ার বলা হয়। আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। এমন একটা এরগোনমিক চেয়ার কিনে নেবেন। একদম মিনিমাম বাজেটে যদি নিতে চান তাহলে আপনি 5-6 হাজারে পেয়ে যাবেন, একদম মিনিমাম বাজেট। আর উপরে যত চান তত যাইতে পারেন, কোনো সমস্যা নাই। একদম একটা সুন্দর, কারণ এটাই তো আপনার বসার জায়গা, আপনার এই ইনভেস্টমেন্টটুকু করতে হবে, এইটুকু করতে হবে, ঠিক আছে। আর যদি মনে করেন যে না ঠিক আছে, আপনার যদি মাথায় বা ঘাড়ে যদি অসুবিধা হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার হেড রেস্ট আছে, মানে আপনার মাথায় আপনি হেলান দিতে পারবেন, আপনার মাথাটাকে সাপোর্ট দিবে, এমন ধরনের চেয়ারটাও দেখে নিতে পারেন। অনেক মানে আপনার এই এরগোনমিক চেয়ারে এই রেস্টগুলো থেকে থাকে। এছাড়া এর বাইরে আমার বেশ কতগুলো চেয়ার, মানে আমি নিজে চেঞ্জ করছি, ইউজ করছি, আমার এই কারণে সেই জায়গা থেকে বলছি। এছাড়া যদি মনে করেন যে না ঠিক আছে, আপনি হলো টোটালি কাঠের চেয়ার ব্যবহার করবেন, সেটাও করতে পারেন। দোকান থেকে দেখবেন যে হচ্ছে কাঠের চেয়ারটা তো এরকম সমান থাকে, তো ওই জিনিসটার নামটা আমি ঠিক ভুলে গেছি, ল্যাম্বার্ট সাপোর্ট বলে, হ্যাঁ। তো ওই ল্যাম্বার্ট সাপোর্টটা কিনে নেবেন, যেটা এইভাবে আর কি আপনি জাস্ট চেয়ারের এখানে বেঁধে রাখতে পারবেন, অ্যান্ড ওইটা আপনার ব্যাক সাইডে একটা সাপোর্ট দিবে। তো চেয়ার বসার জায়গাটা একটু, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। মনিটর থেকে আপনার চেয়ারটা দূরত্ব একটু বেশি রাখবেন, অ্যাটলিস্ট 25 সেন্টিমিটার রাখতে বলে। আমার কিন্তু এখানে 25 না, আমার এখানে 35 সেন্টিমিটারের বেশি জায়গা, মানে আমি এখানে বসে আছি, আমি যদি পুরো হাতটা লম্বা করে দিই তাও দেখেন বহুত জায়গা আছে। অ্যান্ড আমার ক্যামেরাটা আমার মনিটরের একদম পাশে, সুতরাং দেখেন আমি এক হাত রেখে দিয়ে এরপরে আর এক হাত যাবে, সুতরাং হিউজ স্পেস। তো এতে করে আপনার চোখ থেকে কম্পিউটারটাও দূরে থাকলো, অ্যান্ড আপনি নিজেও একটু কমফোর্ট ফিল করলেন। তো এই জিনিসগুলো আপনি করবেন হচ্ছে আপনার চোখ এবং চেয়ারের মানে বসার জায়গা হিসেবে। দেন হচ্ছে আর একটা কাজ যেটা করতে হবে সেটা হলো এক্সারসাইজ রেগুলার। আপনি
জাস্ট র্যান্ডম আপনার যে কোনো সময় হইলে আপনি 5 মিনিট এক্সারসাইজ করেন, কারণ তা না হইলে আসলে সারাদিন বসে থাকতে থাকতে আমাদের বডিটা তো আসলে এমনভাবেই তৈরি যে আমরা যেন কাজ করতে পারি, বিভিন্ন যে দৌড়ঝাঁপ সব কিছু করতে পারি, বাট সারাদিন বসে থাকতে থাকতে আসলে লং রানে গিয়ে আপনি শারীরিক বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হবেন। আমার অনেক পরিচিত ফ্রেন্ড যাদের বডি দেখবেন একেবারে ফিনফিনে পাতলা, বাট তাদের শুনতেছি যে তাদের কোলেস্টেরল হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, বয়স কিন্তু খুবই কম। আমার এই কমিউনিটিতেই হয়তো বা 27 বছর 28 বছর বয়স, একটু সিনিয়র ভাই ব্রাদার আমার থেকে হয়তো বা 30 বছর বয়স, এই বয়সে তারা কিন্তু এই ধরনের জিনিসপত্রগুলো সাফার করতেছে। তো সেটা যেন না হয় সেই জন্য আমাদেরকে এক্সারসাইজটা করা উচিত নিয়মিত, টুকটাক 2-5 মিনিট যতটুকু পারেন, ঠিক আছে এইগুলা। এছাড়া আপনার ডেইলি লাইফের মধ্যে এক্সারসাইজটাকে ইনক্লুড করতে পারেন কিভাবে? সেটা হচ্ছে যে আপনি হয়তো বা আপনি আপনার বাড়ি করছেন, সে আপনি হচ্ছে ওই বাড়ি বা ভার্সিটিতে গেলেন বা কোথাও গেলেন, লিফটের পরিবর্তে আপনি সিঁড়ি ব্যবহার করেন, ঠিক আছে। বাজারে যাচ্ছেন, বাইকের পরিবর্তে আপনি সাইকেল ব্যবহার করেন বা হেঁটে যান, রেগুলার একটু হাঁটাহাঁটি করেন, বিকেলে 30 মিনিট 1 ঘন্টা হাঁটাহাঁটি করেন, একটু সাঁতার কাটেন আশেপাশে যদি সেই স্পেসটা থেকে থাকে। তো এতে করে যেটা হবে যে আপনার রেগুলার হ্যাবিটের মধ্য দিয়েই, মানে আপনি দৈনন্দিন যে কাজ করতেছেন তার মধ্য দিয়ে আপনার এক্সারসাইজটা হয়ে যাচ্ছে, সেটাও আপনার জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হবে। যদি পারেন একটু খেলাধুলা করেন বাড়ির আশেপাশে যদি কোথাও সেই স্পেসটা থেকে থাকে, এইগুলো আপনাকে হেল্প করবে আপনার বডিটাকে ফিট রাখার জন্য। কারণ শরীর যদি একবার ভেঙে যায় সেক্ষেত্রে কাজ করাটা অনেক টাফ, অনেক টাফ হয়ে যাবে। তো এটা একটু মাথায় রাখবেন। দেন হচ্ছে আপনি যেটা করতে পারবেন এটা হচ্ছে আপনার মানে এগুলোর বাইরে এসে, আমরা না আসলে কখনো ভ্যাকেশন নিই না। যেমন আমি আমি যদি আমার নিজের কথা বলি, আমার সারা সপ্তাহে কোনো ব্রেক নাই টোটালি। অ্যান্ড আমি 2018 থেকে শুরু করছি, এখনো পর্যন্ত আমি কখনো কোনো ব্রেক নিই নাই। এখন কেমন ব্রেক নিই নাই মানে হচ্ছে উইকলি কোনো ব্রেক নাই। ব্রেকগুলো কেমন আসে, হয়তো বা পরিচিত কোথাও একটা অনুষ্ঠান আছে, সেখানে হয়তো বা 1 বা 2 দিনের জন্য গেলাম, ওই 2 দিন ব্রেক, ঠিক আছে এমন। আম, হয়তো বা কোনো অকেশন আছে, সেই অকেশনের সময় 2-5 দিন ব্রেক, এছাড়া কিন্তু টোটালি কোনো ব্রেক হয় না। মানে দিনের পর দিন মাসের পর মাস কাজ করে যাইতে হয়, বাট এইটা কিন্তু খুব ক্ষতিকর একটা ব্যাপার। সো এই জিনিসটা প্রথমে তো বুঝি নাই, পরে যখন রিয়েলাইজ করছে তখন দেখছি না ঠিক আছে। আপনার তো দেখা যাচ্ছে যেহেতু সারাদিন ঘরে বসে কাজ করতেছেন, মানুষ তো সামাজিক জীব, মানুষ সমাজের সবার সাথে বেড়ে ওঠে গড়ে ওঠে। এখন আপনি 10 জনের সাথে মেলামেশা না করে আপনি জাস্ট ঘরে একা বসে আছেন, তো এইটা কিন্তু খুব বড় একটা প্যাথেটিক ব্যাপার। তো কি করবেন? মাঝে মধ্যে একটা ব্রেক নিয়ে ফেলেন, ঠিক আছে। এটা আপনার নিজের মনটাকে সতেজ রাখতে অনেক হেল্প করবে। একটু ঘুরে আসেন, আপনার এলাকাতে প্রয়োজনে ঘুরে আসেন, তবে সব থেকে ভালো হয় হয়তোবা আপনি প্রতি মাসে একবার না হলেও 2 মাস বা 3 মাসে অন্তত একবার 1 সপ্তাহের জন্য একটা ব্রেক নিয়ে কোনো জায়গা থেকে ঘুরে আসেন টোটালি। আপনার মানে হচ্ছে যতটুকু পারেন, যত কম পারেন আপনার স্ক্রিন টাইমটা তখন কমায় ফেলেন, সেটা আপনাকে অনেক হেল্প করবে আপনার রেগুলার লাইফটাকে সুন্দরভাবে মেনটেন করার জন্য এবং আপনার প্রোডাক্টিভিটি লেভেলটাকে একেবারে সেম রাখার জন্য। তবে 2-3 মাসটা অনেক, পিরিয়ডটা অনেক লম্বা হয়ে যায়। যদি সম্ভব হয় আরও আগে, প্রতি মাসেই বা প্রতি 2 সপ্তাহ অন্তর অন্তর একটা ছোট 2-3 দিনের একটা ব্রেক নেওয়া বেটার। ওকে। এর বাইরে লাস্ট যে কথাটা বলবো সেটা হলো মাইন্ডফুলনেস। অর্থাৎ ভাই, কি হবে লাইফে, কি হয়েছে, এই সমস্ত নিয়ে টেনশন আমরা সবসময় করি প্রত্যেকেই। দেখবেন একটা জিনিস খেয়াল করে যে আমাদের সবসময় মেইন যে চিন্তা জায়গাটা সেটা হলো, এক হচ্ছে ভাই আগে এই ভুল করছি, এই হয়ে গেছে, এক্স ছ্যাঁকা দিয়েছে, এইটা হয়েছে ওইটা হয়েছে। হ্যাঁ ভাই, কষ্ট লাগে, কষ্ট লাগে, কিন্তু সেটা হয়ে গেছে, ওইটা নিয়ে কথা বলে তখন লাভ নেই। আর ভবিষ্যৎ, এই সামনের মাসে কি করব, 2 বছর পরে কি করব, আপনি প্ল্যানিং করে রাখেন, কিন্তু তাই নিয়ে টেনসড হওয়ার কোনো দরকার নেই, তাই নিয়ে প্যানিক হওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে। সো প্ল্যান তো থাকবে, প্ল্যান না থাকলে আপনি আগাবেন কি করে? প্ল্যান করে রাখেন, সেই অনুযায়ী আপনি স্টেপ নেন, বাট কখনোই সেটা নিয়ে টেনশন করা যাবে না। অ্যান্ড সবসময় বর্তমানে বাঁচতে হবে, বর্তমানে। কারণ এটাই হচ্ছে, আপনি এখন যা করবেন অতীতে করা ভুলগুলা এখন শুধরে নেন, আর সামনের দিনে যে কাজগুলো করতে চাচ্ছেন তার প্রপার স্টেপ এখন নেন। এখন টেনশন করলে আপনার সামনের দিনের রেজাল্ট চেঞ্জ হবে না, কাজ করলেই সামনের দিনের রেজাল্ট চেঞ্জ হবে। আর অতীত নিয়ে কষ্ট পাইলে সেই ক্ষেত্রেও আপনার বর্তমান দিনের কোনো লাভ হবে না, বরং অতীতের শিক্ষাটা নিয়ে বর্তমানে সামনের দিকে আগায় চলেন। এই কাজগুলো যদি করতে পারেন, আপনার শরীর এবং মন দুইটাই মোটামুটি সুন্দর থাকবে। অ্যান্ড সেই ক্ষেত্রে আপনি হচ্ছে আপনার লাইফ স্টাইলটাকে আপনি মোটামুটি ভালোভাবে নিয়ে যেতে পারবেন। কারণ রোগ যদি একবার শরীরে বাসা বাঁধে, তাহলে সেক্ষেত্রে জীবনযাপন করাটা অনেক বেশি কষ্টদায়ক হয়ে যাবে। অ্যান্ড ক্যারিয়ারটাকেও সামনে নিয়ে যাওয়া, অনেক আশা, অনেক প্ল্যানিং, অনেক কিছু, সেই জিনিসগুলো আস্তে আস্তে আপনার জন্যই, যে সিলিংটাতে আপনি পৌঁছাতে চাচ্ছিলেন সেই সিলিংটাতে পৌঁছানোটা অনেক টাফ হয়ে যাবে। তো এই আর কি, আশা করি সবাই আর কি ব্যাপারটা একটু সিরিয়াসলি নেবেন। ব্যাপারটা আসলে অনেকেই বুঝে না যে হচ্ছে আসলে আমার এই জিনিসগুলো জানা দরকার। অনেকে শুনে "এই কাজ করো, এই করো, এই করো", বাট এই জিনিসগুলো আসলে আপনার আমার আমাদের প্রত্যেকের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে অবশ্যই আমাদের জীবনযাপনের জন্য। কারণ আমার এই জীবনটাই যদি সুস্থভাবে না চালাতে পারি তাহলে কাজ করবো কি হবে, তাই না? এই আর কি। ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।